কত অল্পতেই বাবা মা কত খুশি হয়ে যায়। আর বাবা মায়ের খুশি দেখে নিজের মধ্যে যে কতটা আনন্দ হয় সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের জন্য সেই সময়টা ছিল মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। ঠিক এই ব্যাপারটার মতো। সমৃদ্ধির খুব জ্বর হয়েছিল, অনেক শরীর খারাপ ছিল। একদিন তো 106 হয়ে গেছিল জ্বর, এবং কেউই বিশ্বাস করছিল না, ভাবছিল থার্মোমিটারে ভুল দেখেছি। কিন্তু আসলেই ওর 106 জ্বর ছিল, এবং এই কথা শোনার পরে ওর মাম্মাম দাদু ভাই দৌড়ে চলে এসেছিল। যে অবস্থাতে ছিল সেই অবস্থাতেই। আমরা যদিও বারবার না করছিলাম আসার জন্য, কিন্তু ওনারা আসার পর আমরা যে কি পরিমাণ মেন্টাল সাপোর্ট পেয়েছিলাম, আসলে বুঝেছিলাম যে ঘরে মানুষ থাকলে, এমনকি বড় মানুষ থাকলে, বাবা মা বা ফ্যামিলি মেম্বাররা থাকলে সেটা যে কতটা ব্লেসিং। এবং বাবা মা আসার পরদিন সমৃদ্ধি অনেকটাই সুস্থ হয়ে উঠেছিল। তো আমি হঠাৎ করে আমার মনে হলো যে পূজা তো সামনে, তো এখনো তো শপিং করা শুরু করিনি সেভাবে। তো ভাবলাম বাবা মা যেহেতু এসেছে, আর গত বছরই নোয়াখালীতে আড়ংও হয়েছিল, তো ভাবছিলাম যে বাবার জন্য তো সব সময় আড়ং থেকে শার্ট নেওয়া হয়, তো কিন্তু আমরা পছন্দ করে নেই। কিন্তু চিন্তা করলাম বাবা মা যেহেতু এবার এই সময়টাতেই এখানে, কত ভালো সমৃদ্ধির জন্যই বাবা মা চলে আসলো। সমৃদ্ধির প্রথম পূজা শপিং এ সে তার মাম্মাম দাদু ভাইয়ের সাথে করতে পারবে। মানে আমার তখন এত ভালো লাগছিল, তখন আমি আমার বরকে বলি যে চলো তাইলে বাবা মাকে নিয়ে যাই। তো সমৃদ্ধি অসুস্থ থেকে একটু হেজিটেট করলেও পরে বলে যে আমি বললাম ওর তো এখন জ্বর নেই, চলো যাই, এতদিন ধরে এত ধকল গেল, একটু ঘুরে আসলে ভাল লাগবে। তো এই যে সমৃদ্ধিও খুব খুশি ছিল, তো এমনিতেও ঘুরতে বের হলে অনেক খুশি হয়। তখন আমার মাথায় এটাও কাজ করলো যে চলো বাবা মাকে গিয়ে বলি যে যা ভাল লাগে, তোমাদের যা খুশি তাই কেনো। তো ও খুব খুশি, বলে যে হ্যাঁ গুড আইডিয়া, চলো। তো তারপরে আমরা আড়ংয়ে যাই এবং বাবা মাকে বলি যে তোমাদের যা পছন্দ হয় তোমরা তাই কিনো। এবং আমার দেবরকেও যখন বলছিলাম, ও বলছিল যে হ্যাঁ নিয়ে যান, আমিও কন্ট্রিবিউট করব। বাবা যদিও হেজিটেট করছিল, বাবা বলছিল যে না আমার শার্ট আছে, আমার নতুন এখনো আছে, পরা হয় নাই, মানে নিবে না তো নিবেই না। তো আমরা সবাই কিনছিলাম, আমাদের সবারই কেনা হয়েছিল, কিন্তু পরে বাবাকে অনেক বলে এই কোটিটা বাবার জন্য নিয়েছিলাম। আর তারপর সমৃদ্ধির বাবাও ওখান থেকে ওর পূজার কেনাকাটা করে ফেললো। আর সমৃদ্ধির জন্য বাবা মা পছন্দ করে জামা নিল, মায়ের জন্য শাড়ি, আমার জন্য শাড়ি, মায়ের জন্য এই ব্যাগটা নিলাম। এই তো। আর এভাবেই কঠিন সময়টা সবচেয়ে সুন্দর স্মৃতি এবং মুহূর্তে পরিণত হলো, কোনো প্ল্যানিং ছাড়াই।